নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক হেমেন্দ্র প্রসাদ ঘোষের লেখা গল্প সংযম। অনতিদীর্ঘ বিবাহিত জীবনে কুঞ্জবিহারী যাহাকে নয়নের অন্তরাল করিতে চাহেন নাই এবং ঐশ্বর্যশালী স্বামীরূপে তিনি যাহাকে জগতের সকল রত্নের অপেক্ষা অধিক মূল্যবান মনে করিতেন, মৃত্যু আসিয়া সহসা তাহাকে লইয়া গেল। বিপত্নী কুঞ্জবিহারী শোকে অধীর হইয়া পড়িলেন। প্রবল ঝটিকায় তরুশাখার আঘাতে সহচরের প্রাণনাশ হইলে অবশিষ্ট বিহগ যেমন আপনার শাবকগুলিকে দ্বিগুণ যত্নে বক্ষের তাপে বর্ধিত করে, তিনি তেমনি যত্নে আপনার সন্তানদ্বয়কে পালন করিতে লাগিলেন। সভা সমিতি বন্ধু ও বান্ধব সব ত্যাগ করিয়া কুঞ্জবিহারী একাধারে কন্যাদ্বয়ের পিতা মাতার কার্য করিতে লাগিলেন। তাহাদের লইয়াই তাহার লক্ষ্যভ্রষ্ট জীবন নূতন লক্ষ্যাভিমুখগামী হইল। ক্রমে নির্মলা ও অমলা বিবাহযোগ্য বয়ঃপ্রাপ্তা হইল। তখন কুঞ্জবিহারী তাহাদের বিবাহ বিষয়ে সচেষ্ট হইলেন। কুঞ্জবিহারীর বিপুল সম্পত্তির লোভে অনেক পুত্রের পিতা তাহার কন্যার সহিত পুত্রের বিবাহ দিতে ব্যগ্র হইলেন। কুঞ্জবিহারী অনেক বাছিয়া অনেক বিবেচনা করিয়া শেষে একটি পিতৃমাতৃহীন বিনয়ী বিদ্যানুরাগী পাত্রে জ্যেষ্ঠা কন্যা নির্মলাকে সমর্পণ করিলেন। কেহ কেহ জামাতাকে গৃহে রাখিবার কথা বলিলেন। কুঞ্জবিহারী সে প্রস্তাবে কর্ণপাত করিলেন না। 2 বৎসর পরে কুঞ্জবিহারী অমলার বিবাহ দিলেন। দ্বিতীয় জামাতা ধনির সন্তান। তাহার পর কুঞ্জবিহারী সংসার সম্বন্ধে স্বীয় কর্তব্য শেষ হইয়াছে বুঝিয়া সংসারের হাটে দোকানপাট বন্ধ করিবার উদ্যোগ করিলেন। আপনার বিপুল ঐশ্বর্যের অধিকাংশ তিনি নানা সদানুষ্ঠানে দান করিলেন। অবশিষ্ট অর্থের অল্পমাত্র নিজের জন্য রাখিয়া তিনি আর সব কন্যাদ্বয়কে দিলেন। তারপর জ্যেষ্ঠা কন্যাকে গুণবান ও কনিষ্ঠাকে ধনবানে অর্পণ করিয়া কুঞ্জবিহারী নানা তীর্থে ধর্মালোচনায় জীবনের অবশিষ্ট কাল কাটাইবার ব্যবস্থা করিলেন। দীর্ঘ 2 বৎসর কাল নানা স্থান পর্যটনে কাটাইয়া কুঞ্জবিহারী একবার দেশে ফিরিলেন। আসিয়া দেখিলেন জ্যেষ্ঠ জামাতা সুবোধচন্দ্র তাহার উপদেশ মতো সম্পত্তির ব্যবস্থা করিয়া সুখে দিনপাত করিতেছেন। কন্যাও স্বামী প্রেমে সুখ সৌভাগ্য সম্পন্না। তাহাদের শিশুকন্যাকে দেখিয়া কুঞ্জবিহারীর মনে হইল গৃহত্যাগীও সহজে স্নেহের বন্ধন কাটাইতে পারে না। কনিষ্ঠ জামাতার ব্যবস্থা দেখিয়া কুঞ্জবিহারী ব্যথিত হইলেন। পিতার মৃত্যু হইতে না হইতে তাহারা 3 সহোদর 3খানি উইল বাহির করিয়া মোকদ্দমা করিতে আরম্ভ করিয়াছেন। কুঞ্জবিহারী জামাতাকে বলিলেন, এই 3খানি উইলের হয় 3খানি জাল, অন্তত 2খানি যে জাল তাহাতে আর সন্দেহ নাই। পাপ মনের অগোচর নহে, বৃথা এরূপ কার্য করিও না। জামাতা বলিলেন, তিনি যে উইল বাহির করিয়াছেন তাহাই প্রকৃত। বিশেষত অন্য 2খানির যে কোনোখানি যদি আদালতে প্রকৃত বলিয়া নির্ধারিত হয় তবে তাহার বিশেষ স্বার্থহানি হইবে। এ অবস্থায় তিনি মোকদ্দমা ছাড়িতে পারেন না। কুঞ্জবিহারী শতপ্রবৃত্ত হইয়া জামাতার ভাতৃদ্বয়কেও এ কথা বলিলেন। বলিয়া প্রকারান্তরে অপমানিত হইলেন। ইহাও তিনি সংযম শিক্ষাগুণে অবিচলিত চিত্তে সহ্য করিলেন। কিন্তু যখন তিনি অমলার অশ্রু দেখিয়া বুঝিলেন কন্যা সুখী নহে, তখন সংসার ত্যাগী হৃদয়ও ব্যথিত হইল। তিনি পুনরায় যাত্রার আয়োজন করিলেন। কুঞ্জবিহারী সেইবার যাইবার সময় স্থির করিয়া যাইলেন আর ফিরিবেন না। হইল তাহাই।
3 বৎসর পরে সহচরের নিকট হইতে সুবোধচন্দ্র কুঞ্জবিহারীর পীড়ার সংবাদ পাইলেন। মৃত্যুশয্যায় সুবোধচন্দ্রের সহিত কুঞ্জবিহারীর সাক্ষাৎ হইল। কুঞ্জবিহারীর মৃত্যুর পর কয় মাস পরে তাহার কনিষ্ঠ জামাতা বেণীমাধবের পিতার উইল সম্বন্ধীয় মোকদ্দমা শেষ হইল। বিচারকগণ 3খানি উইলের 1খানিও প্রকৃত বলিয়া বিশ্বাস করিলেন না। বহু কষ্টে 3 ভ্রাতা জাল করার অপরাধের অভিযোগ হইতে মুক্ত হইয়া আসিলেন, কিন্তু 3 বৎসরের অধিক কাল মোকদ্দমার জাবেদা ও বেজাবেদা ব্যয় নির্বাহ করিতে সম্পত্তির অর্ধেকের অধিক নষ্ট হইয়া গিয়াছিল। নষ্টাবশে 3 ভ্রাতা সমভাগে বিভক্ত করিয়া লইলেন। তখন 3 ভ্রাতায় পরস্পরে মুখ দেখা দেখি বন্ধ। ভ্রাতায় ভ্রাতায় যখন মোকদ্দমা আরম্ভ হয়, তখনই তাহাদের কতকগুলি স্বার্থান্বেষী পার্শ্বচর জুটিয়াছিল। মক্ষিকাকে আর ব্রণের সন্ধান দিতে হয় না, সে সহজাত সংস্কার বশে তাহার সন্ধান পাইয়া থাকে। এই সকল পার্শ্বচর নানা উপায়ে ভ্রাতৃত্রয়ের অর্থ নষ্ট করিয়াই ক্ষান্ত হয় নাই, তাহাদিগকে কুপদগামী করিয়া তবে ছাড়িয়াছিল। মোকদ্দমা শেষ হইলেও তাহাদিগের আধিপত্য শেষ হইল না, তাহারা অবশিষ্ট সম্পত্তি শেষ করিতে সচেষ্ট রহিল। এই সকল পার্শ্বচরের চেষ্টায় বেণীমাধব দিন দিন অধোগতির পথে অগ্রসর হইতে লাগিল। ক্রমে গৃহে তাহার দর্শন লাভও দুর্লভ হইয়া উঠিল। অমলা দারুণ মর্মব্যথায় ব্যথিত হইতে লাগিল। সে নীরবে সব সহ্য করিল, মনের দুঃখ মনেই রাখিল। এক দিদি ব্যতীত তাহার দুঃখ জানাইবার আর কেহ নাই। কিন্তু সে সহদরাকেও আপনার দুর্ভাগ্যের কথা জানাইল না। সে আপনি কাঁদিত আর ভাবিত, যদি তাহার একটি সন্তান থাকিত তবে হয়তো শূন্য হৃদয় পূর্ণ হইত, সে এত দুঃখেও শান্তি পাইত। কিন্তু হায়, তাহার তো সে সৌভাগ্য লাভ ঘটে নাই। ক্রমে তাহার দুর্ভাগ্যের কথা নির্মলার আর জানিতে বাকি রহিল না। সে ভগিনীর দুঃখে অশ্রুবর্ষণ করিল, কিন্তু সে কি বলিয়া ভগিনীকে সান্ত্বনা দিবে? তাহার দুঃখের কি কোনো সান্ত্বনা থাকিতে পারে? শরীরের উপর অত্যাচার করিলে শরীর অমনি তাহা সহ্য করে না। ক্রমাগত অত্যাচারের ফলে বেণীমাধবের স্বাস্থ্য তাহার ঐশ্বর্যের মতো নাশের পথের পথিক হইল। অমলা শঙ্কিতা হইল। স্বামীর প্রেম সুখ লাভ অমলার ভাগ্যে কোনোদিনই ঘটে নাই। সে যে পূর্ব সুখের স্মৃতিমন্দিরে সুখ পাইবে, তাহার সে সৌভাগ্য লাভও হয় নাই। স্বামী কখনো তাহার হৃদয়ের পরিচয় পাইবার চেষ্টা করেন নাই। এখন আবার দুঃখের উপর দুশ্চিন্তার জ্বালা। দেখিতে দেখিতে বেণীমাধবের স্বাস্থ্য ভাঙিয়া পড়িল। চিকিৎসকগণের পরামর্শে বেণীমাধব পশ্চিম প্রদেশে গেল। অমলার সঙ্গে যাইবার জন্য ব্যাকুলা হইল। স্বয়ং সে কথা বেণীমাধবকে বলিল, কিন্তু কোনো ফল হইল না। পার্শ্বচর বর্গকে লইয়া বেণীমাধব চলিয়া গেল। অমলা হর্মতলে লুটাইয়া কাঁদিল। ভৃত্যবর্গ ব্যতীত বাটিতে দেখিবার অন্য লোক নাই। এই অবস্থায় অমলা 6 মাস কাটাইল। তাহার পর বেণীমাধব ফিরিল। ফিরিবার 3-4 মাসের মধ্যেই অতিরিক্ত অত্যাচারে তাহার শরীর আরও অবসন্ন হইয়া পড়িল। বেণীমাধব আবার বিদেশে গেল। অমলা একাকিনী গৃহে রহিল। 2 মাস পরে সংবাদ আসিল, বেণীমাধবের ভবলীলা শেষ হইয়াছে। অমলা অন্ধকার দেখিল। বেণীমাধবের ভ্রাতৃদ্বয় পূর্ব বিরোধবশত তাহার সন্ধানও লইতেন না। পূর্বে যখন সে একাকিনী থাকিত, তখনও তাহার ভরসা ছিল। এখন সে ভরসাও শেষ হইল। এদিকে আবার বেণীমাধবের পাওনাদারগণ নালিশ করিতে আরম্ভ করিল। পিত্রালয়ে কেহ নাই। নির্মলা ভগিনীকে লইয়া যাইতে চাহিলে সে আর দ্বিরুক্তি করিতে পারিল না, করিবার উপায় পাইল না। অমলা ভগিনীর সংসার ভুক্তা হইল।
তাহার হৃদয়ের রুদ্ধ স্নেহ এতদিন বাহির হইবার পথ না পাইয়া হৃদয়েই প্রবল হইয়া উঠিয়াছিল এবং তাহাকে ব্যথিত করিতেছিল। সেই স্নেহরাশি এখন সহস্র ধারায় নির্মলার একমাত্র সন্তান স্নেহের কন্যা সুষমাকে বেষ্টন করিয়া প্রবাহিত হইল। এতদিনে অমলার সুখ লেশহীন জীবনে সুখের কিরণপাত হইল। এদিকে সুবোধচন্দ্র বেণীমাধবের সম্পত্তির ব্যবস্থা করিলেন। বেণীমাধবের অপব্যয় হেতুই আয়ে ব্যয় কুলাইত না। এখন ব্যয়ই আর নাই, আয় সমস্তই সঞ্চিত হইতে লাগিল। অল্পদিনে সঞ্চিত ঋণ রাশি শোধ হইয়া গেল। অমলা আপনার ধন সম্পত্তির কোনো সংবাদই রাখিত না। সুবোধচন্দ্র সে সংবাদ দিতে আসিলেও সে শুনিতে চাহিত না, কিন্তু সুবোধচন্দ্র তাহাকে সব কথা বলিতেন। তাহার অর্থ তিনি স্পর্শও করিতেন না, তাহার স্বতন্ত্র হিসাবে তাহারই নামে জমা থাকিত। এমনিভাবে 4 বৎসর কাটিয়া গেল। পঞ্চম বর্ষে দীর্ঘ 10 বৎসর পরে মৃত দ্বিতীয় সন্তান প্রসব করিয়া নির্মলার সব শেষ হইয়া গেল। মৃত্যুর অপরিসীম যন্ত্রণার মধ্যেও নির্মলা কন্যাকে ভুলিতে পারিল না। জননী স্নেহ বুঝি মৃত্যুকে পরাজিত করে। সে মৃত্যু যন্ত্রণায় অস্থির হইয়াও কন্যার হাত ধরিয়া রুদ্ধমানা ভগিনীর হস্তে অর্পণ করিল। নির্মলার মৃত্যু শোকে সুবোধচন্দ্র যেন বজ্রাহত হইলেন, কিন্তু স্বাভাবিক গাম্ভীর্য গুণে স্থির রহিলেন। অমলা তাহা পারিল না, সে একেবারে অধীরা হইয়া পড়িল। এই সময় মাতৃহীনা সুষমা পীড়িতা না হইলে সে বোধহয় অশান্ত হৃদয় শান্ত করিতে পারিত না। সুষমার যখন প্রবল জ্বর হইল, তখন অমলা আবার উঠিল। কয়দিন জ্বর ভোগের পর সুষমা সারিল, তখন তাহার সকল ভার অমলার। মাতৃহারা কন্যা শোকের দারুণ আঘাতের সঙ্গে সঙ্গেই রোগের কণ্টক শয়নে পতিত হইয়াছিল। সে অতি ধীরে নষ্ট স্বাস্থ্য ফিরিয়া পাইল। সেও বুঝি অমলার অক্লান্ত শুশ্রূষা গুণে। অমলা যেরূপ যত্নে তাহার শুশ্রূষা করিত, বুঝি নির্মলাও সেরূপ পারিত না। পতি প্রেম সুখ স্বাদহীনা সংসারের সর্বসৌভাগ্য বঞ্চিতা বন্ধা রমণীর হৃদয়ের সেই একমাত্র অবলম্বন। ভগিনীর মৃত্যুতে সংসারের সকল ভার অমলার স্কন্ধে পতিত হইল। সুবোধচন্দ্রের শোক বিক্ষত হৃদয়ে আশঙ্কার ছায়াপাত হইয়াছিল। বুঝিবা সংসারের যেসব খুঁটিনাটি কখনো দেখেন নাই, এখন সেসব দেখিতে হইবে। ধনী বৃহৎ কলের লাভ মাত্র ভোগ করে। কলটি চালাইতে কত শ্রম, কত চিন্তা, কত বাধা, কত বিপদ, সে তাহার সন্ধান রাখে না। তেমনি সংসারের খুঁটিনাটিতে কত যাতনা, কত ভাবনা, কত শ্রম, কত বিরক্তি, পুরুষ তাহা জানিতে পারে না। রমণী গৃহিণীরূপে সেসব সহ্য করিয়া পুরুষের জন্য সুখটুকু আনিয়া দেন। সুবোধচন্দ্রের আশঙ্কা অচিরে ভিত্তিহীন প্রতিপন্ন হইল। অমলার হস্তে সংসারের সব কার্য পূর্বেরই মতো চলিতে লাগিল। বাস্তবিক সুবোধচন্দ্র জানিতেন না, নির্মলার জীবিতাবস্থাতেই সংসারের ভার অমলাই বহু পরিমাণে বহন করিত। সুবোধচন্দ্র এখন বুঝিলেন, পরিবর্তন সংসারে নহে, হৃদয়ে। দিন কাটিতে লাগিল। ক্রমে 2 বৎসর কাটিয়া গেল। তাহার পর সুষমার বিবাহ হইল। বরকন্যা চলিয়া যাইলে অমলা ধুলায় লুটাইয়া কাঁদিল। তাহার ব্যথিত তপ্ত কাতর হৃদয় এতদিন যাহাকে লইয়া সব ভুলিয়াছিল, সেও আজ চলিয়া গেল।
এখন সে আর কি লইয়া দিন কাটাইবে, কি লইয়া থাকিবে। শূন্য গৃহে সুবোধচন্দ্র ও অমলা পরস্পরের অত্যন্ত নিকটে উপনীত হইলেন। অমলা প্রথম হইতেই সুবোধচন্দ্রকে ভক্তি করিত। তাহার নিষ্কলঙ্ক চরিত্র, অনন্য সাধারণ পুতাচার, অসাধারণ জ্ঞানার্জন স্পৃহা, স্নেহপ্রবণ হৃদয়, এসবই অভাগিনীর নিকট নূতন। শৈশবে সে পিতাকে ভালো করিয়া লক্ষ্য করিতে পারে নাই, নহিলে তাহাতে এইসব গুণ দেখিতে পাইত। সে বড় হইতে না হইতেই তিনি গৃহত্যাগী হয়েন। তাহার পর তাহার ভাগ্যবিধাতার চরিত্রে সে এসব সদ্গুণ দেখিতে পায় নাই। এখন ঘনিষ্ঠ পরিচয়ে সে ভক্তি আরও বর্ধিত হইল। এদিকে সুবোধচন্দ্র এতদিন অমলার কার্য ভালো করিয়া লক্ষ্য করিবার সুযোগ পান নাই। এখন ইচ্ছায় অনিচ্ছায় যতই লক্ষ্য করিতে লাগিলেন, ততই অমলার প্রতি তাহার শ্রদ্ধা বর্ধিত হইতে লাগিল। উভয়ে পরস্পরের প্রতি আকৃষ্ট হইতে লাগিলেন। এইভাবে বর্ষাধিক কাল কাটিয়া গেল। দুইজনের হৃদয়ে শ্রদ্ধা বদ্ধমূল হইতে লাগিল। প্রেম যৌবনের স্বপ্ন মাত্র, শ্রদ্ধাই প্রকৃত সুখের ভিত্তি। প্রেম কল্পনা, শ্রদ্ধা বাস্তব। প্রেমের সদাচঞ্চল উর্মিলীলায় কেবল অস্থিরতা, শ্রদ্ধা স্থির ধীর গভীর। দুইটি শূন্য হৃদয় যখন প্রকৃত অনাবিল শ্রদ্ধায় পরস্পরের নিকটবর্তী হয়, তখনই প্রকৃত সুখের ভিত্তি দৃঢ় হয়। ক্রমে এমনই দাঁড়াইল যে একের জীবন স্রোত অপরের দিকেই প্রবাহিত হইতে লাগিল। সুবোধচন্দ্র তাহা বুঝিতে পারিলেন। তিনি চিত্তবৃত্তি সংযত করিলেন, কিন্তু উন্মিলিত করিতে পারিলেন না। অমলা তাহা বুঝিল। সে দৃঢ় সংযমে চিত্তবৃত্তি অঙ্কুরেই বিনষ্ট করিতে সচেষ্ট হইল। রমণীর, বিশেষত হিন্দু রমণীর সংযম বহুকালব্যাপী সাধন হেতু স্বভাবের অংশবিশেষে পরিণত হয়। আজ হৃদাকাশের দূর প্রান্তে পবন চঞ্চল ধূমের মতো মেঘ দেখিতে না দেখিতে সে সতর্ক হইল। তরণী বন্দরে আনিয়া নিরাপদ হইবার চেষ্টা করিল। দুর্বলের শেষ বল, ঝটিকা তাড়িত তরণী দৃঢ় নোঙর ধর্মের আশ্রয় লইল। সে ধর্মাচরণে, পুতাচারে, সংযমাভ্যাসে হৃদয়ের প্রকৃত বল প্রবল করিতে লাগিল। দিন কাটিতে লাগিল। দুইজন বন্দীর মধ্যে যে জানে যে কারাগার গবাক্ষপথে সে অনায়াসে বাহির হইয়া যাইতে পারিবে, সে সহজে আপনার অবস্থায় শান্তি লাভ করিতে পারে। কিন্তু যাহাকে কেবলমাত্র হৃদয় বলে কারাবাসেই শান্ত থাকিতে হয়, সে তত সহজে শান্তি পায় না। অমলা ধর্মের আশ্রয়ে হৃদয়াবেগ হইতে পলায়নের সংকীর্ণ পথ পাইল, কিন্তু সুবোধচন্দ্রের চিত্তবৃত্তি দমন প্রবল মানসিক চেষ্টার ফল। তাই তাহার সাফল্য লাভের অসাধারণ চেষ্টা অমলা জানিতে পারিল। কয় মাস কাটিয়া গেল। দেখিতে দেখিতে শীতের পর বঙ্গের স্বল্পায়ু বসন্ত আসিয়া ফিরিবার উদ্যোগ করিতে লাগিল। নিদাক সমীরে বসন্তের নিঃশ্বাস মিশিল। তরুলতা যেন ব্যস্ত হইয়া ভাণ্ডার শূন্য করিয়া ফেলিবার জন্য অত্যধিক কুসুম শোভায় শোভিত হইল। অমলা প্রত্যুষে উঠিয়া গৃহকার্য করিতেছিল। সুবোধচন্দ্র প্রাতভ্রমণে বাহির হইলেন। অমলা দেখিল তাহার মুখ শুষ্ক, নয়নের চারিপার্শ্বে অনিদ্রা পরিচয় কালিমা। তিনি বাহির হইয়া যাইলেন।
অমলা তাহার শয়নকক্ষে প্রবেশ করিল। হর্মতলে কতকগুলি ছিন্ন ও অর্ধছিন্ন কাগজ। একখণ্ড কাগজ তুলিয়া লইয়া অমলা দেখিল একটি অসমাপ্ত কবিতা। অমলা পাঠ করিল। তাহার কম্পিত হস্ত হইতে কাগজখানি পড়িয়া গেল। তাহার চক্ষুর সম্মুখে সে কক্ষ যেন ঘুরিতে লাগিল। সে যেন আপনার নিকট হইতে পলায়নের জন্য ব্যাকুলা হইল। কক্ষ ত্যাগ করিতে যাইয়া দৃষ্টি তুলিয়া অমলা দেখিল কক্ষ প্রাচীরে তাহার দূরদৃষ্ট দাবানল দগ্ধ জীবনের সুখ ও শান্তি, আশ্রয় ও আরাম, ভগিনীর চিত্র। নিপুণ আরোহী যেমন বল্গাকর্ষণে উশৃঙ্খল অশ্বের বেগ শান্ত করে, অভ্যস্ত সংযম সাধনা অমলা তেমনি প্রবল চেষ্টায় হৃদয়ে বেগ সংযত করিল। অমলা আপনার কক্ষে যাইয়া দ্বার রুদ্ধ করিল। তাহার পর ক্ষতবিক্ষত হৃদয়ে বেদনায় হর্মতলে লুটাইয়া কাঁদিতে লাগিল। দরবিগলিত নয়ন ধারায় হৃদয়ের দারুণ যাতনা প্রশমিত হইল। তখন সে হৃদয় দৌর্বল্যে যে আশ্রয় অবলম্বন করিয়াছিল, সেই আশ্রয় দ্বিগুণ আবেগে আঁকড়াইয়া ধরিল। হে দেবতা, তুমিই অসহায়ের সহায়, আমার হৃদয়ে বল দাও। আমি বিপন্ন, আমাকে রক্ষা করো। আমি স্রোতমুখে লঘু তৃণখণ্ডবৎ ভাসিয়া অকুলে যাইতেছি, আমাকে কুলে ফিরাও। আমি ভ্রান্তিপঙ্কে নিমগ্ন হইতেছি, আমাকে উদ্ধার করো। আমাকে বাসনা বহ্নি শিখামুগ্ধ পতঙ্গের মৃত্যু হইতে দূরে রাখো। সে কতক্ষণ তদগদ চিত্তে ধ্যানমগ্ন ছিল তাহা সে স্বয়ং জানে না। দাসী আসিয়া যখন দ্বারে করাঘাত করিয়া তাহাকে ডাকিল, তখন সে চমকিয়া উঠিল। তখন সে শান্ত, প্রকৃতস্থ। সে উঠিল। বিধবার শুক্লা স্বরে তাহার দৃষ্টি পড়িল। সে হৃদয়ে আরও বল পাইল। পুতাচার, কঠোরাচার, ধর্মাচরণ এই সকলেই তাহার অধিকার। চিরাগত আচারে সে তো সংসারে থাকিয়াও সংসার বিরাগী, ভোগী নহে, ত্যাগী, বিলাসী নহে, সংযমী। সে যেন নূতন আলোকে নূতন পথ দেখিতে পাইল। অমলার হৃদয়ের সহিত প্রবল সংগ্রাম প্রবলতর বেগে আরব্ধ হইল। সে সংকল্প করিল, হয় মৃত্যু, নয় উদ্ধার। হৃদয় চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, যাউক। বাসনার লেশমাত্র থাকিতে তাহাকে শান্তি দিবে না। অতিরিক্ত আকর্ষণে রজ্জু ছিন্ন হইয়া যায়। এই প্রাণান্ত চেষ্টায় অমলার স্বভাবত দুর্বল ও নানা দুর্ঘটনার আঘাতে দুর্বলতর স্বাস্থ্য ভাঙিয়া পড়িল। তাহার চারিদিকে মৃত্যুর অন্ধকার ঘনাইয়া আসিল। অমলা তাহাতে ভ্রুক্ষেপ করিল না। সুষমা ইহার পরবার পিত্রালয়ে আসিয়া মাসিমার মূর্তি দেখিয়া শঙ্কিত হইল। সে বলিল, মাসিমা, তোমার কি অসুখ? অমলা সে কথা আমলে আনিল না। তখন সুষমা পিতাকে জানাইল। অমলার শরীরের যে অবস্থা, তাহাতে নিশ্চয়ই তাহার কোনো সাংঘাতিক পীড়া হইয়াছে। সুবোধচন্দ্র উদ্বিগ্ন হইলেন। উভয়েই অমলাকে চিকিৎসার জন্য জিদ করিলেন। অমলা সে কথা হাসিয়া উড়াইয়া দিল। তাহার কোনো রোগ নাই, সে কি জন্য চিকিৎসিত হইবে? হাসির মতো মনোভাব গোপনের উপায় আর নাই। অমলা কিছুতেই পীড়ার কথা স্বীকার করিল না। কোন চিকিৎসক তাহার মর্ম পীড়ার ভেষজ প্রদানে সক্ষম? বুঝিবা সে বুঝিয়াছিল যে সকল ব্যাধির শান্তি মরণ ঔষধ ব্যতীত তাহার এ পীড়া দূর হইবে না।
বুঝি তাই সে ব্যাকুল আবেগে কেবল তাহারই জন্য ব্যস্ত হইতেছিল। তাহার এই অবস্থা দেখিয়া সুষমা প্রায়ই শ্বশুরালয় হইতে তাহাকে দেখিতে আসিত, মধ্যে মধ্যে আসিয়া থাকিত। সে কেবল চিকিৎসার জন্য জিদ করিত। তাহার বাসনা অপূর্ণ রাখিতে অমলার নয়নে অশ্রু আসিত, কিন্তু এ বিষয়ে সে দৃঢ় সংকল্প হইয়াছিল। সে কিছুতেই ঔষধ সেবন করিল না। এমনি ভাবে 3 মাস কাটিল। চতুর্থ মাসে পীড়া সাংঘাতিক আকার ধারণ করিল। সুষমা কাঁদিল, জিদ করিয়া চিকিৎসক আনাইল। চিকিৎসক চিকিৎসাতীত দৌর্বল্য ব্যতীত আর কোনো পীড়া বুঝিতে পারিলেন না। তবুও রোগিণীকে আশ্বাস দিবার চেষ্টায় তিনি বলিলেন, চিকিৎসায় অতি অল্প দিনেই রোগ সারিবে। শুনিয়া অমলা হাসিল। সে জানিত মৃত্যুর প্রসারিত কর তাহাকে স্পর্শ করিয়াছে, আর কেহ তাহাকে রক্ষা করিতে পারিবে না। রোগশয্যায় অমলার যন্ত্রণার নূতন কারণ উপস্থিত হইল। যখন রোগশয্যায় আর নানা কার্যে ব্যস্ত থাকা যায় না, তখন বিক্ষিপ্ত মনোবৃত্তি সকল আত্মস্থ হইয়া প্রবল আকার ধারণ করে। সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ শক্তিরও বৃদ্ধি হয়। তাই অন্য সময় নানা কার্যের মধ্যে লোক যাহা লক্ষ্য করিতে পারে না, রোগশয্যায় তাহা সহজেই লক্ষ্য করে। আবার যাহার লক্ষ্য করিবার উপাদান অল্প, সে সেই অল্প উপাদানই বিশেষভাবে লক্ষ্য না করিয়া পারে না। তাই অমলা পূর্বে সুবোধচন্দ্রকে যেমন করিয়া লক্ষ্য করে নাই, এখন তেমন করিয়া লক্ষ্য করিতে লাগিল। লক্ষ্য করিয়া তাহার বেদনা কেবল বর্ধিত হইতে লাগিল। সুবোধচন্দ্রের অবস্থা লক্ষ্য করিলে যে কেহ ব্যথিত হইত। তাহার মুখে অকাল বার্ধক্যের নিবিড় ছায়া, মুখভাবে হৃদয়ের দারুণ যন্ত্রণার পরিচয়। লক্ষ্য করিয়া অমলা কেবল হৃদয়ে বেদনা পাইত। সে তাহার যন্ত্রণার কারণ জানিত। নারীজন সুলভ উদারতা গুণে আপনাকে অপরাধিনী বিবেচনা করিত, কিন্তু তাহার অপরাধ কোথায় সে তাহা বুঝিত না। ঘৃতাহুতি সংযোগে পাবক যেমন প্রবল হইয়া সহজেই দাহ্য পদার্থ ভস্মীভূত করিয়া ফেলে, এই নূতন মানসিক যন্ত্রণার সংযোগে অমলার হৃদয় সংগ্রাম তেমনি তাহার ভগ্ন স্বাস্থ্য একেবারে নষ্ট করিয়া দিল। শ্রাবণের শেষে দিন নিতান্তই ফুরাইয়া আসিল। সুষমা কিছুদিন পূর্ব হইতেই অমলার শুশ্রূষার জন্য শ্বশুরালয় হইতে আসিয়াছিল। এখন সে সর্বদাই তাহার শয্যা পার্শ্বে বসিয়া থাকিতে চাহিত। অমলা অনেক সময় জিদ করিয়া তাহাকে তুলিয়া দিত, বলিত, সুষমা বিশ্রাম করিতে না গেলে সে স্বয়ং কিছুতেই স্থির হইতে পারিবে না। অমলা সেই অবস্থায়ও যাহাতে সুষমা যথাকালে আহার করে, রাত্রি জাগরণ না করে, সেজন্য উদ্বেগ প্রকাশ করিত। সে রোগ যন্ত্রণা হাসি মুখে সহ্য করিত। তাহার সহিষ্ণুতা দেখিয়া চিকিৎসকগণও বিস্ময় প্রকাশ না করিয়া থাকিতে পারিতেন না। এইরূপে প্রায় 1 সপ্তাহ কাটিল। জীবন স্রোত ক্রমেই ক্ষীণ হইতে লাগিল। অপরাহ্ন হইতে গগনব্যাপী ঘন মেঘে যে বর্ষণ চলিতেছিল, মধ্যরাত্রির পর হইতে তাহার বেগ মন্দীভূত হইয়া নিশাবসান সূচনাকালে তাহার ক্ষণিক বিরাম হইয়াছে। যদিও রাত্রি শেষ হইয়া আসিয়াছে, কিন্তু মেঘান্ধকারে দিবালোক বিকাশের ক্ষীণ প্রারম্ভ আচ্ছন্ন। সারা রাত্রির জাগরণ শ্রমের পর সুষমা পার্শ্বের কক্ষে গাঢ় নিদ্রায় অভিভূতা। অমলার শয্যা পার্শ্বে বসিয়া সুবোধচন্দ্র একাকী
প্রতি মুহূর্তে মৃত্যুর ফুৎকারে অমলার জীবনদীপ নির্বাণের প্রতীক্ষা করিতেছে। অমলার শয্যাপার্শ্বে বসিয়া সুবোধচন্দ্র একাকী প্রতি মুহূর্তে মৃত্যুর ফুৎকারে অমলার জীবনদীপ নির্বাণের প্রতীক্ষা করিতেছেন। বহুক্ষণ মোহাচ্ছন্ন থাকিবার পর অমলার নয়ন উন্মিলিত হইল। সুবোধচন্দ্র দেখিলেন নয়নে বিকার লক্ষণ নাই, তাহার হৃদয়ে প্রবল ঝটিকা বহিতেছিল। মৃত্যুর সম্মুখে আজ তাহার এতদিনের সংযম বন্ধন ছিন্ন হইয়া গেল। সুবোধচন্দ্র আর পারিলেন না। তিনি বিকলবৎ বলিলেন, অমলা, আজ তোমাকে কেমন করিয়া বুঝাইব? তুমি আমার জীবনে কি ছিলে? আমি। সুবোধচন্দ্রের কণ্ঠ রোধ হইয়া আসিল, আর কথা বাহির হইল না। অমলা সুবোধচন্দ্রের কথা শুনিল। নির্বাণোন্মুখ দীপশিখায় যেন ঝটিকাঘাত লাগিল। সে শিথিল শক্তিতে দর্শনে অধর নিষ্পেষণের চেষ্টা করিল। পাছে জীবনের শেষ মুহূর্তে তাহার এতদিনের চেষ্টা ব্যর্থ হইয়া যায়, তাহারও সংযম বন্ধন বিচ্ছিন্ন করিয়া যে বাসনা নির্মূল করিবার জন্য সে এতদিন প্রাণান্ত চেষ্টা করিয়াছে, সেই বাসনা আজ আত্মপ্রকাশ করে। মুহূর্ত পরে ক্ষীণ অন্তিম হিক্কায় তাহার ব্যয়িত শক্তি দেহের সেই শেষ চেষ্টা ব্যর্থ হইয়া গেল। ধীরে ধীরে শীর্ণ অধর যথাস্থানে সন্নিবিষ্ট হইল। সঙ্গে সঙ্গে তাহার জীবন সংগ্রাম ও হৃদয় সংগ্রাম উভয়েরই শেষ হইয়া গেল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।